ডু সাবস্ক্রাইব মাই ক্রিয়েটিভিটি চ্যানেল। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে কলকাতা ডিভিশন বেঞ্চের অর্ডারে যে ওবিসি বাতিল হয়েছিল 2010-এর পরে প্রায় 77টি জাতি, সেই ওবিসি যে সমস্ত জাতির প্রার্থীদের বাতিল হয়েছে, সেই সমস্ত প্রার্থীরা যারা 2023 প্রাথমিক টেট দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে রেজাল্ট প্রকাশ করতে হবে সেই 77টি জাতির অন্তর্ভুক্ত প্রার্থীদের। এমনকি তাদের রিক্রুটমেন্টে বসার সুযোগ দিলে হবে না, তার মানে তাদের রেজাল্ট ডিটেনশন করে রাখতে হবে, আটকে রাখতে হবে। এরকম একটি বিষয় নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, দীর্ঘক্ষণ শুনানি হয়েছিল। সেই শুনানি হওয়ার পরে দুদিন পরেই অর্ডার কপি আপলোড হয়েছে। সেই অর্ডার কপিতে কি বলছে আমরা বিস্তারিত দেখে নিই। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেই অর্ডার কপিতে উঠে আসছে। চলুন আমরা অর্ডার কপিটি দেখে নিই, অর্ডার কপিটিতে কী দেওয়া আছে। দেখুন, পিটিশনারদের প্রেয়িং কী ছিল। The petitioner are praying inter alia that the state shall not allow the candidate who had participated in teacher eligibility test TET 2023 under OBC category to participate in the selection process of recruitment in the post of assistant teacher as they have been unravaged of their such status by virtue of the decision of the honorable division bench of this court. কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে যে সমস্ত ওবিসিরা বাতিল হয়েছে, তারা এই টেট 2023-এ অ্যাপিয়ার হয়েছে বা পরীক্ষা দিয়েছে বা পার্টিসিপেট করেছে, সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের টেট রেজাল্ট ডিটেনশন করা বা রিক্রুটমেন্টে পার্টিসিপেট না করা হয়, তার জন্য পিটিশনাররা প্রেয়ার করে কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। তারপরে মিস্টার চতুর্বেদী পিটিশনারের পক্ষে অ্যাডভোকেটের সাবমিশন কী ছিল দেখুন। মিস্টার চতুর্বেদী লার্ন সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিট দ্যাট দো দ্য ডিসিশন অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ইজ আন্ডার চ্যালেঞ্জ বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, বাট পেন্ডিং দ্য সেই ডিসিশন। সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের যে অর্ডারটি চ্যালেঞ্জ করেছেন রাজ্য সরকার, সেগুলো ডিসিশন এখনও পেন্ডিং আছে। দ্য স্টেট বি রিস্ট্রেইন ফ্রম বাতিল বা দমন করে রাখতে হবে টেকিং এনি স্টেপ অফ গিভিং অ্যাপয়েন্টমেন্ট টু সাচ ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট। সেই সমস্ত ক্যাটাগরি যারা ওই ওবিসি বাতিল হয়েছে তাদেরকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার বা দেওয়া থেকে রেস্ট্রেইন করে রাখতে হবে, তাদেরকে বিরত রাখতে হবে। এইবার কোর্টের পর্যবেক্ষণটা দেখুন। সো লং দ্য ডিসিশন অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ইজ নট ইন্টারফেয়ার্ড উইথ, এটাই ইন্টারফেয়ার করতে পারে না। দ্য apprehension of the petitioner has no basis. Therefore, there is no scope for grant of any interim protection as prayed by Mr. চতুর্বেদী। যে অ্যাডভোকেট মিস্টার চতুর্বেদী পিটিশনার পক্ষের অ্যাডভোকেট, উনি যেটা চেয়েছেন যে এই যে ওবিসিদের আটকে রাখতে হবে, তিনি একটি ইন্টারিম অন্তর্বর্তীকালীন যে প্রোটেকশানটি চেয়েছেন, সেই প্রোটেকশানটি এখানে কিন্তু মানা সম্ভব নয়, বা এখন এটি প্রিম্যাচিউর একটি মামলা বলা যেতে পারে। কারণ যেখানে সুপ্রিম কোর্ট এখনও ডিসিশন নেয়নি, সেটা নিয়েই কিন্তু অ্যান্টিসিপেশন করা যায় না। সেটাই হচ্ছে কোর্টের পর্যবেক্ষণ। কিন্তু কোর্ট এটাই এখানে বলে দিয়েছে স্পষ্ট করে, এটা নিয়ে এখন ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যেটা আসবে সেটার উপরে ডিপেন্ড করছে, কোর্ট এটাই বলতে চেয়েছেন। এটা এক প্রকার ডিসমিস হওয়ার কথা মামলাটা, কিন্তু ডিসমিস হয়নি। আন্ডার দ্য ব্যাকড্রপ হিয়ারিং অফ দ্য রিট পিটিশন ইজ অ্যাডজার্ন, লেট ইট বি ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট জানুয়ারি 2025। মান্থলি লিস্টে জানুয়ারি 2025-এ এটা রাখা হয়েছে আন্ডার দ্য হেডিং মোশন। এই হচ্ছে এই অর্ডার কপি। তাহলে আপাতত এই ওবিসি মামলা নিয়ে কোনো রিক্রুটমেন্ট আটকাচ্ছে না, কারোর রেজাল্ট আটকাচ্ছে না, কিছুই হচ্ছে না। সেহেতু অযথা 22 স্টেট পাস হোক আর 23 স্টেট পাস হোক, কেউ অযথা ভয় পাবেন না। এর জন্য ওবিসি মামলার জন্য কিছুই আটকাতে পারছে না, পারবে না। এইটুকুই ছিল আমার খুব গুরুত্বপূর্ণ আপডেট আজকের জন্য। ধন্যবাদ আজকের মতো। আর আমার চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।